হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষি আশ্রম ন্যাচারাল ফার্মস। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা যে সূর্যমুখী চাষ করেছি ট্রায়াল বেসিসে, তার একটা আপডেট ভিডিও নিয়ে এসেছি। আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের প্লেলিস্ট থেকে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তাতে আমরা ডিটেল দিয়েছিলাম কিভাবে লাগিয়েছি বা কিভাবে চাষটা করা হয়েছে। তো আজকে আমরা এটা 20 জানুয়ারিতে আমরা লাগিয়েছিলাম, আর আজকে হলো আপনার 31শে মার্চ। তো মোটামুটি 2.5 মাস মতো একটা সময় হয়েছে এই গাছ মানে বীজ দেওয়া থেকে। তো আজকে তারই একটা আপডেট ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো এই যে দেখছেন আমরা লাগিয়েছি, এখানে মোটামুটি সমস্ত ফুলই ফুটে গেছে আমাদের, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অপরূপ দৃশ্য এখানে। এবং ন্যাচারাল ফার্মিংয়ের যে মিরাক্কেল সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে কিভাবে সূর্যমুখী গাছগুলো এত ভালো পারফর্ম করছে এখানে উইদাউট এনি কেমিক্যাল, এনি পেস্টিসাইড। কিভাবে আমরা চাষ করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এইখানটায় আমরা একসঙ্গে লাগিয়েছি এবং গোটা মাঠেই আমরা বিভিন্ন বেডের মাঝে একটা করে রো লাগিয়েছি। যেমন এখানে আপনাদের দেখাই, এখানে আমরা ধান লাগিয়েছি এবং ধানের দু সাইডের দুটো রো লাগিয়েছি। এটা যেমন আমাদের বাদাম লাগানো হয়েছে, এবং এই বাদামের মাঝেও আমরা দু সাইডে লাগিয়েছি। তো এইভাবে আমরা আমাদের এই গোটা ফার্মটাতেই সূর্যমুখী লাগিয়েছি। এবং দেখুন এগুলো ফুলগুলো খুব ভালো গঠন হয়েছে, এবং আর কিছু দিনের মধ্যেই এটা ম্যাচিওর হয়ে যাবে। তা আপনাদের একটা জিনিস জানাই, কিভাবে বুঝবেন যে ফুলটা ম্যাচিওর হচ্ছে। তো এই দেখুন, এইটা দেখুন একটা সাইন। এই যে ফুলের মাথা, এটা এরকম সোজা থেকে নিজেই নিজের ভারে নুয়ে পড়েছে। তো এর থেকে বুঝতে পারবেন যে এরা ম্যাচুরিটির দিকে এগোচ্ছে, এবং পাতাগুলো যখন পুরো ফুলের পাপড়িগুলো ঝরে যাবে সেই সময় আমরা এটাকে কেটে নিয়ে ঘরে ঝুলিয়ে রাখলে বাকি ম্যাচুরিটি চলে আসবে। এই দেখুন এখানে আরেকটা দেখাই আপনাদের, যেটা প্রায় ফুলটা ম্যাচিওর হয়ে গেছে। এই দেখুন, এবং দেখুন কি সুন্দর বীজ এতে হয়েছে। এই বীজ থেকেই বীজটা ডাইরেক্ট খাওয়াও যায়, বা এখান থেকে আমরা এবছর তেল করব। এই দেখুন ওখানে সামনে আরেকটা দেখতে পাচ্ছি, যেটা প্রায় ম্যাচুরিটির দিকে এগোচ্ছে। এই দেখুন কি সুন্দর, এবং কি সুন্দর দানা হয়েছে দেখুন, সাইড থেকে দেখতে পাবেন। তো আমি একদম আমাদের সূর্যমুখীর ক্ষেতের মাঝে দাঁড়িয়ে রয়েছি, এবং এই অপরূপ দৃশ্য আপনারাও দেখছেন। তো এইভাবেই এই দেখুন আর একটা, এবং এটা যখন এই হলুদ পাপড়িগুলো এই যে শুকিয়ে আসছে, এটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে সেই সময় আমরা এটাকে 10-12 ইঞ্চি রেখে এরম জায়গা থেকে কাটিং করে নেব, এবং করে নিয়ে এটাকে আমরা ঘরে ছায়াতে ঝুলিয়ে রাখবো। এবং সেই ঝুলানো অবস্থাতেই এটা যখন শুকাবে এটা ম্যাচিওর হয়ে যাবে, এবং ওখান থেকেই আমরা বীজ এবং আগামী দিনের জন্য বীজও রাখতে পারবো, আর নিজেদের জন্য তেলও এখান থেকে আমরা করব। তো দেখুন কিভাবে আমরা একদম প্রাকৃতিক উপায়ে এই সুন্দর একটা ফুলের চাষ, এবং এখান থেকে আমরা তেল তৈরি করব, তারও আপডেট আপনাদের দেবো অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগলো, এবং আপনারা সকলেই ধীরে ধীরে এই প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে আসুন,
এবং কেমিক্যাল রহিত চাষ করুন, বিষমুক্ত চাষ করুন এবং নিজেদের এবং বাকিদের এবং সর্বোপরি এই ধরিত্রী মাতাকে আবার সমৃদ্ধশালী করে তোলার দিকে আমরা একটু একটু করে এগিয়ে চলি। এই লক্ষ্য নিয়েই আমাদের এই ফার্ম তৈরি এবং এই ভিডিওগুলো বানানো, যাতে আপনারা আমাদের এই প্রয়াস দেখে কিছুটা উৎসাহিত হন এবং নিজেরাও একটু একটু করে এই ধরনের প্রাকৃতিক চাষাবাদ করেন। তো সকলকে আবার ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। ধন্যবাদ।